শত শত বছর আগের কথা, সুদূর মরক্কোর এক গ্রামে একজন মানুষ বাস করতেন, যার নাম ছিল আল্লামা আবদুল্লাহ। সেই নামটির নিছক কোনো পরিচয় ছিল না, তা ছিল ধার্মিকতা, সততা এবং জ্ঞানের এক প্রতিশব্দ। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত শুধুমাত্র একটি সৎ পরামর্শের আশায়। তিনি ছিলেন জীবন্ত এক ইবাদতখানা, সময়মতো নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, অভাবীদের দুহাত ভরে খয়রাত দান করতেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল হালাল রিজিক কামানো এবং সর্বদা সত্য বলার প্রতিজ্ঞায় অবদ্ধ। কেউ কখনো তাকে একটি মিথ্যা বলতে বা সামান্যতম খারাপ কাজ করতে দেখেনি। তিনি ছিলেন সেই বিরল মানুষ যার জীবন অন্যদের জন্য প্রেরণা যোগাত। কিন্তু একদিন আল্লামা আবদুল্লাহর সামনে এলো এক মারাত্মক ভুল ব্যাখ্যা। তিনি কোথায় যেন পড়লেন যে ব্যক্তি পৃথিবীতে একটি নেকি করবে, সে দুনিয়াতে 10টি নেকি এবং পরকালে আখেরাতে 70টি নেকির সওয়াব পাবে। এই কথাটি পড়ে তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক দুর্বলতা, লোভ জাগ্রত হয়ে উঠল। তিনি সরলভাবে ভেবে নিলেন যে এর মানে হল, যদি কেউ একটি সৎকর্ম করে, তবে তার বিনিময়ে দুনিয়াতে 10 টাকা এবং আখিরাতে 70 গুণ বেশি টাকা আলাদাভাবে মিলবে। এই মারাত্মক চিন্তাটি আসা মাত্রই তিনি ভাবলেন যে ছোট ছোট খয়রাত করে সেই বরকত সওয়াবের হিসেব রাখা যায় না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, কেননা একবারে সব দান করে দেওয়া হোক এবং তার বদলে দুনিয়াতেই 10 গুণও বেশি টাকা পাওয়া যাক, আর সেই বিপুল অর্থ পেয়ে বাকি জীবনটা আরামায়েশে কাটানো হোক, সাথে পরকালে 70 গুণ বেশি সওয়াব তো পাওয়া যাবেই। এই লোভনীয় চিন্তা আসামাত্রই তার মনে শান্তি উড়ে গেল এবং রাতের ঘুম হারিয়ে গেল। এভাবেই শুরু হলো এক নেককার মানুষের জীবনে লোভের এক ভয়ানক যাত্রা। আল্লামা আবদুল্লাহর তখনও বিয়ে হয়নি এবং তার কোনো আপন আত্মীয়ও ছিল না। পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি যে জমি পেয়েছিলেন, তিনি তার সেই সমস্ত জমি, গবাদি পশু এবং নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেন। এই বিক্রির মাধ্যমে আল্লামা আবদুল্লাহ যে বিশাল অর্থ পেয়েছিলেন, সে তা গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলেন। তার এই বিপুল দানশীলতার সাখাওয়াতের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম এবং দূর দূর থেকে আসা অসহায় ও অভাবী মানুষজন তার কাছে আসত এবং প্রচুর পরিমাণে খয়রাত পেয়ে মন থেকে তাকে দোয়া দিতে দিতে সেখান থেকে চলে যেত। লোকেরা আল্লামা আবদুল্লাহর এই অভূতপূর্ব দানশীলতা দেখে খুবই আশ্চর্য হতো। যখন লোকজন তাকে জিজ্ঞেস করত যে, আপনি নামাজ পড়া এবং নেক কাজ করা কমিয়ে দিলেন কেন, তখন তিনি তাদের কোনো উত্তর না দিয়ে কেবল চুপ করে বসে থাকতেন। একদিন তার কাছে এক অচেনা ব্যক্তি এলো এবং তাকে দেখে বলতে লাগল যে, ভাই, আমি তো আপনার দানশীলতা এবং আপনার পুণ্যের কথা শুনে অনেক দূর থেকে আপনাকে দেখতে এবং আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমার কাছে পরিষ্কার হলো যে আমি আপনার সম্পর্কে যা কিছু শুনেছিলাম তা বোধহয় ভুল ছিল। আসলে এর পেছনের কারণ কি? আল্লামা আবদুল্লাহ যখন এই কথাগুলি শুনলেন, তো তিনি তার প্রশ্নটি এড়িয়ে গেলেন এবং অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করলেন। কিছুক্ষণ পরে সেই অচেনা লোকটি সেখান থেকে চলে গেল। কিছুকাল পেরিয়ে যাওয়ার পর সেই অচেনা লোকটি তার কাছে আবার ফিরে এলো। তার বেশভূষা এবার কিছুটা অদ্ভুত ছিল। লম্বা সাদা দাড়ি, বড় বড় চুল ছিল তার, শরীর ছিল রোগা পাতার এবং লম্বা। সে এসে সেই একই কথা বলতে শুরু করল যে, আল্লামা আবদুল্লাহ সাহেব, আমি তো আপনার নেকির আলোচনা শুনে এসেছিলাম। কিন্তু এবার আল্লামা আবদুল্লাহ তার কথাটি মাঝপথেই কেটে দিলেন এবং তাকে বলতে লাগলেন যে, ভাই সাহেব, তোমার কি আর কোনো কাজ নেই যে তুমি এত লম্বা দূরত্বের পথ পেরিয়ে বারবার আমার কাছে চলে আসো? পৃথিবীতে আরও এমন অনেক মানুষ আছে যারা নামাজও পড়ে না, কিন্তু তোমার শুধু আমাকে নিয়েই এত চিন্তা কেন? তারপর সেই লোকটি যে তার নাম ইবলিস বলেছিল, সে বলল যে, ভাই, চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি অত্যন্ত নেক মানুষ ছিলেন। এত নেক যে নিজের পূর্বপুরুষের জমি বিক্রি করে আপনি গরিবদের মধ্যে খয়রাত করে দিলেন। লোকেদের তো এই ধারণা ছিল যে এখন আপনি আরও বেশি পুণ্য এবং আরও বেশি ইবাদত করবেন।
কিন্তু এমন কিছুই দেখতে পেলাম না। উল্টো আপনার নামাজ এবং আপনার নেক কাজগুলোতে কমতি এসে গেল। এই ব্যাপারটা কি এবং এর কারণটাই বা কি? আমি তো এই রহস্যের সন্ধান করেই তবেই শান্ত হব। এরপর আল্লামা আবদুল্লাহ তাকে চোখ পাকিয়ে বললেন যে, যদি আমি তোমাকে না জানাতে চাই, তো আমি যে কাজের সংকল্প করি তা করেই থাকি, আর দুনিয়ার কোনো শক্তি আমাকে সেই কাজ করা থেকে রোধ করতে পারে না। আর তুমি দেখে নিও যে আমি তোমার আসল পরিচয় বের করে তবেই ছাড়ব। সেই লোকটি রাগ নিয়ে বলল এবং তারপর সেখান থেকে ফিরে গেল এবং আল্লামা আবদুল্লাহকে হতভম্ব এবং চিন্তিত অবস্থায় সেখানেই ফেলে গেল। আল্লামা আবদুল্লাহ এই কথা ভেবে অবাক হচ্ছিলেন যে আসলে এই অচেনা লোকটির আমার জন্যই এত মাথা ব্যথা কেন, এবং এই কথাগুলি ভুলে গেলেন। তার তো শুধু এই চিন্তাটিই ছিল যে তিনি আল্লাহর নামে যে খয়রাত করেছিলেন তার বদলে 10 গুণ বেশি টাকা কবে পাবেন। একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল এবং আকাশ জুড়ে মেঘ গর্জন করছিল এবং এমন মনে হচ্ছিল যে যেন আকাশ থেকে এখনই বিদ্যুৎ পড়বে। কালো মেঘ এত বেশি ছেয়ে গিয়েছিল যে দিনের বেলাতেই যেন রাত হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে ইবলিশ নিজের গাধার পিঠে বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথা থেকে যেন এলো এবং আল্লামা আবদুল্লার দরজা জোরে জোরে আঘাত করতে লাগল। আল্লামা আবদুল্লাহ ভাবলেন যে এত বৃষ্টির মধ্যে এই কোন বিপদে এসে হাজির। তিনি দৌড়ে গেলেন এবং দরজাটি খুলে দিলেন। তিনি ইবলিসের এই অবস্থা দেখে খুবই অবাক হলেন। তার পরনের কাপড় ছেঁড়া, দাড়ি বড় হয়ে গিয়েছে। আল্লামা আবদুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি আর এই করুণ অবস্থা, তুমি এখানে কিভাবে? সেই লোকটি বলতে লাগল যে, হ্যাঁ, আমি খুব গরিব হয়ে গিয়েছি এবং এখন এই দুনিয়ায় আমার আপন কেউ নেই, এবং এখন আমি আপনার কাছে চলে এসেছি এবং এখন আপনার খেদমত সেবা করেই জীবনের বাকি অংশ আপনার সাথেই কাটাব। আল্লামা আবদুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, কিন্তু এখন আমার কাছে আর বেঁচেই বাকি আছে। তখন সেই অচেনা লোকটি বলতে লাগল, আমার কোনো বেতন চাই না, শুধু আমি আপনার সাথে থাকতে চাই। আমি কেবল আপনার খেদমিত করতে চাই। আপনি চাইলে আমাকে কিছু দিন বা না দিন, আপনি চাইলেও আমাকে রুটিও না দিতে পারেন। ইবলিস এমনভাবে বলল যে আল্লামা আবদুল্লাহ তাকে নিজের কাছে রাখতে সম্মত হলেন। তারপর ইবলিস বেশ কিছুদিন ধরে আল্লামা আবদুল্লার খেদমত করতে থাকল। সে তার ঘরের সমস্ত কাজ করত, তার হাত পা টিপে দিত, জঙ্গল থেকে কাঠ কেটে আনত, সংক্ষেপে সব ধরনের কাজই করত।